পৃথিবীতে কেউ যদি কোনো সময় কোনো নারীর প্রতি আসক্ত হয় আর তারে যদি তার সবটা দিয়ে কোনো পুরুষ ভালোবাসে, তাহলে ওই পুরুষটা একদিন না একদিন টকবে, যে কোনো ভাবে টকবে। সুতরাং তুমি তো আমার বিষয়টা সবটা জানো যে আমি কি পরিমাণ সুখী ছিলাম, কি পরিমাণ হ্যাপি ছিলাম, কি পরিমাণ নিজেকে আড্ডায় সব জায়গায় আমি কিন্তু তোমাদেরকে কল দিতাম যে ইমরান কই আছো, তো এই জিনিসটা মানে আমি সবাই একসাথে করতাম। তো আমি জিনিসটা হচ্ছে এরকম যে পৃথিবীতে কোনো সময় কোনো নারীর প্রতি আসক্ত হইতাম না। তুমি জানো তো আমার ওই যে সাদিয়া যে আমার গার্লফ্রেন্ড ছিল, জানো, আর ওর জন্য আমি কি না করছি ভাই, মানে আমার জীবনটা শুধু দেওয়া বাদ দিয়ে আমি বাপের যা কিছু আছে সবকিছু মোটামুটি ওরে দিয়েই দিচ্ছি। এই বলো আজকে গিফট ওইটা, কালকে গিফট ওইটা, এরপরের দিন ওইটা, ওর পরের দিন ওই জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, মানে আমি ওরা ইচ্ছে মতো দিছি ভাই। কারণ একটা পুরুষ যখন একটা নারীকে ভালোবাসে, তারে তার সবটা দিয়ে ভালোবাসে। কোনো পুরুষের পৃথিবীর কোনো নারীকে ভালোবাসে না যে তাকে হারাবো। প্রত্যেকটা পুরুষের একটা স্বপ্ন থাকে যে আমি আমার শখের নারীটাকে পাবো। মানে তুমি দেখবা যে পৃথিবীর বেশিরভাগ মানুষ যুদ্ধ করছে বা ঝগড়া করছে বা ফ্যামিলি ছাড়ছে বা বন্ধু বান্ধব ছাড়ছে বা হচ্ছে মানে দেশ ছাড়ছে, নিজের ধর্ম ছাড়ছে, সবকিছু ভালোবাসার টান। ভাই তোমার 1 কোটি টাকা দিলে তুমি ধর্ম ছাড়বা না, কিন্তু এমনও মানুষ আছে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে শুধু ভালোবাসার টান। আর এই ভালোবাসা মানুষটা এত পরিমাণ কষ্ট দেয়, যখন একটা মানুষকে সবটা দিয়ে ভালোবাসার পরেও পাওয়া যায় না, তখন ওই মানুষটাই বুঝে আসলে পৃথিবীতে ভালোবেসে কাউকে না পাওয়ার কষ্টটা কতটা ভয়ঙ্কর। আচ্ছা বুঝলাম। এই যে ভাই আমি তোমাকে এই কথাটা এর জন্য বলতেছি যে তোমার লাইফটা এখনো সুন্দর, তোমার ফিউচারে অনেক কিছু করার আছে। আমরা না হয় সবকিছু শেষ করে ফেলছি, বাবার কিছু আছে, কোনো একদিন যদি নিজেকে ঠিক করতে পারি তাহলে সবকিছু নিয়ে আবার বসবো। তো আমি তোমাকে এটাই বলতেছি, ভালো একটা ভার্সিটিতে পড়তেছো, ভালো একটা কিছু করতেছো, শুনলাম তোমার আঙ্কেল বললো যে দেখা বড় তো নাকি তুমি ভালো। আমি বলছি ঠিক আছে আঙ্কেল, একটু সাপোর্ট দিয়ে। তো জিনিসটা হচ্ছে সবসময় নিজেকে ভালোবাসবে। তুমি যদি তোমাকে ভালোবাসতে শিখে যাও না, পৃথিবীর সব নারী, পৃথিবীর সব মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি যদি নিজেকে যত্ন করতে শিখে যাও না, পৃথিবীর সবাই তোমাকে যত্ন করবে। ভাই নিজেও গুছালো মানে কোনো সমাজেই তোমাকে মানে তাদের কাছে রাখবে না, ইনভাইট করবে না, সবসময় ইগনোর করবে। তো মানুষের লাইফে সব থেকে কষ্টদায়ক একটা শব্দ বা সবচেয়ে কষ্টদায়ক একটা জিনিস হচ্ছে ইগনোর। ইগনোর জিনিসটা যদি তোমাকে কেউ করে না, তুমি কখনোই মাইনা নিতে পারবে না। জানো আমি সাদিয়ারে কে জন্য হারাইছি? ও অনলাইনে আছে বাট আমার মেসেজ দেয় না, রিপ্লাই দেয় না, কল যাচ্ছে বাট কল ধরে না। এরকম অনেকদিন গেল, হঠাৎ করে দেখি যে সে অন্য একটা পুরুষের সাথে। তো আমি কি জানো, আমি তারে পৃথিবীর সব পাপ, পৃথিবীর যা কিছু করছে আমি সবকিছু ভুলে যাইতে পারবো, কিন্তু আমার শখের নারীর পাশে অন্য একটা পুরুষকে আমি কখনোই মানা নিতে পারবো। এর জন্য আমি যেদিন দেখছি একজন পুরুষ আছে, আমি সেদিনেই তারে আর আমার মনে রাখাই নাই। আমি নিজে কষ্ট দিছি, নিজে পুইরা লাইছি, নিজের যা কিছু করা লাগে সবকিছু করছি। আমি জানো যে বারেও গেছি, আমি এই করলাম সেই করলাম, অনেক কিছু করলাম শুধু তারে বলার জন্য, কিন্তু আল্লাহর রহমত ভুলে গেছি। ভাই তোমাদের সাথে আবার আড্ডা হবে, আগের মতো জমবে, আবার আমি গাড়ি নিয়ে বের হবো, আমি আবার তোমরা ছোট ভাই যারা আছো সবাইকে কল দিব। আমার একটু সময় লাগবে, ঠিক আছে গোছাইতে। তো আমি আশা করি যে তোমরা এই রিলেটেড কোনো সময় কারো মায়ে না পড়ে নিজের মায়ে পড়ো। নিজের মায়ে পড়াটা পৃথিবীর একটা সফলতা। নিজেকে নিজে যত্ন করাটা পৃথিবীর একটা মানে কি বলবো যে তোমাকে। তো আশা করি বুঝতে পারছো। তো আইসো বুঝছো, আমার আমি মনে হয় একটা তোমার শপ নিতে পারি বুঝছো, এই 8 নম্বরে একটা শপ নিতে পারি। আইসো ঠিক আছে, 4 টাকা হবে আগের মতো, কিন্তু আড্ডা চাই ভাই। আরে ভাই অবশ্যই, আরে ওনে তো হচ্ছে আমি দুইটা আগে যে আমরা আড্ডা দিতাম, আরে না ওই জায়গায় আমি হচ্ছে তোমার 2-3টা ছেলে নিব, ওরাই বিজনেস সবকিছু সামলাবে, আমি একটা হিসাব করলাম। তুমি তো জানো যে আমার আব্বু মোটামুটি এগুলো বুঝে, আব্বুরে মাঝে মাঝে পাঠাইলাম। তোমার সাথে আমি বিন্দাস চলবো, জীবনটা বুঝো না, নিঃশ্বাস গেলেই তো জীবন শেষ। যদি এনজয় না করতে পারি, ছোট ভাই ব্রাদারের সাথে না চলতে পারি, মানে জিনিসটা কি। তো সমস্যা না, আসবা ঠিক আছে, চা খাবা, ঠিক আছে ভাই, চা দাও।